Bismillahirrahmanirrahim. Dear students, welcome to my presentation today. In today's online class, I am Muhammad Rafiqullah with you. Hope you are well in the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস 6 ইংলিশের একটি ইম্পর্টেন্ট সিনথেসিস নিয়ে আমি আলোচনা করব। এই পেজটি মূলত ইউনিট লেসন 13 থেকে নেওয়া হয়েছে। প্রথমে পেজটি পড়ব। আমরা পেজটি পড়ার পর এই পেজ থেকে যে ধরনের পরীক্ষায় যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে যে ধরনের কোয়েশ্চেন হয় সেই কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা পেজটি পড়ে নিই। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন। বাংলাদেশ হচ্ছে একটি ছোট্ট দেশ, বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন, কিন্তু এটাতে রয়েছে আনলিমিটেড সীমাহীন ন্যাচারাল অ্যাট্রাকশন অর্থাৎ প্রাকৃতিক আকর্ষণে, অর্থাৎ অপরিসীম প্রাকৃতিক আকর্ষণে রয়েছে, তথা বাংলাদেশ সবচেয়ে একটি ছোট্ট দেশ, এটা প্রাকৃতিক আকর্ষণে ভরপুর, এই কথাটি বোঝানো হয়েছে। Only some of these eye-catching destinations are known to us. Only some of these eye-catching বলতে বোঝানো হয় দৃষ্টিনন্দন, ডেস্টিনেশন গন্তব্য, are known to us. Only some of these, এই সমস্ত দৃষ্টিনন্দন গন্তব্যগুলোর মধ্যে are known to us, অর্থাৎ আমাদের কাছে কিছুই, অর্থাৎ কিছু আমাদের কাছে পরিচিত, অল্প কিছু আমাদের কাছে পরিচিত। But there are many other areas, কিন্তু অন্যান্য জায়গা রয়েছে। There are many other areas, অন্যান্য জায়গা lying in the greens, যেগুলো সবুজ সমারোহে। lying in the green বলতে বোঝায় সবুজ সমারোহে বা সবুজে আচ্ছাদিত। রিমোট কান্ট্রি সাইড, অর্থাৎ দূরের, রিমোট বলতে বোঝায় দূরের, কান্ট্রি সাইড বলতে বোঝায় remote countryside that are less known to us, অর্থাৎ কি দূরের যেগুলো, অর্থাৎ গ্রাম অঞ্চল। কান্ট্রি সাইড বলতে বোঝায় গ্রাম অঞ্চল, that are less known, যেগুলো আমাদের কাছে কম পরিচিত, to us, আমাদের কাছে। সুসং দুর্গাপুর of বিরিশিরি is one of such places. সুসং দুর্গাপুর হচ্ছে of বিরিশিরির is one of such places, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে, অর্থাৎ ওইসব জায়গাগুলোর মধ্যে সুসং দুর্গাপুর, বিরিশিরির সুসং দুর্গাপুর একটি। সুসং দুর্গাপুর has an emerging landscape বলতে বোঝায় প্রাকৃতিক দৃশ্য অথবা ভূদৃশ্য। সুসং দুর্গাপুরে has an emerging, অর্থাৎ বিস্ময়কর কি রয়েছে, ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক দৃশ্য, অর্থাৎ সুসং দুর্গাপুরে রয়েছে প্রাকৃতিক বিস্ময়কর দৃশ্য রয়েছে। It is located on the bank of crystal clear Someshwari River and is close to the Garo Hills. It is located, অবস্থিত on the bank of crystal clear, crystal বলতে স্ফটিক, crystal clear বলতে বলা হয় স্ফটিক স্বচ্ছ সমশ্বরী রিভার, স্ফটিক স্বচ্ছ সমশ্বরী নদীর তীরে অবস্থিত, is close to the Garo Hills, এবং গারো পাহাড়ের কাছে অবস্থিত। কোথায়? সুসং দুর্গাপুরটি, এই জায়গাটি। You can see the hills of Indian state of Meghalaya from here. You can see the hills, তুমি পাহাড় সমূহ দেখতে পাবে, of Indian state of Meghalaya, ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় সমূহ তুমি এই জায়গা থেকে দেখতে পাবে, from here, এই জায়গা থেকে। The nature has unfold, প্রকৃতি has unfold, ছড়িয়ে আছে its glory, এটার মহিমা, in this small, ছোট্ট জায়গায়, রুরাল ল্যান্ডস্কেপ, এবং গ্রাম্য ল্যান্ডস্কেপ বলতে বোঝায় প্রাকৃতিক দৃশ্য। Here you can see the ceramic mountain leaning against the sky. Here you can see, তুমি দেখতে পাবে the ceramic mountain, চীনামাটির পর্বত, leaning against the sky, যা আকাশপানে, leaning against the sky, যা আকাশপানে, আকাশ দিকে ঝুঁকে আছে বা আকাশপানে ঝুঁকে আছে। leaning বলতে অর্থাৎ কি ঝুঁকে থাকা, leaning against the sky, আকাশপানে ঝুঁকে থাকা, অর্থাৎ এই পাহাড়গুলো অনেক উঁচু, সে কারণে বলা হচ্ছে leaning against the sky.
দ্য ব্লু ওয়াটার অর্থাৎ কি নীল জলরাশি অফ দ্য পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, পিক্টোরিয়াল সচিত্র, পিক্টোরিয়াল বলতে সচিত্র, পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, মাউন্টেন মাউন্টেন উপত্যকার পর্বত উপত্যকার যে স্বচ্ছ অথবা কি সচিত্র কি রয়েছে এখানে জলরাশি, ব্লু ওয়াটার নীল জলরাশি। দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, দ্য মডেস্ট মুভমেন্ট সংযত বয়ে যাওয়া, দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, সোমেশ্বরী সংযত বয়ে যাওয়া নদী, and the abandoned coal mines, এবং এখানে আছে abandoned পরিত্যক্ত coal mines, কয়লা খনি। There is another river here called Kongsho, এখানে আরেকটি নদী রয়েছে যার নাম হলো কংশো, which is also known as old সোমেশ্বরী, যেটাকে পুরাতন সোমেশ্বরী হিসেবে বলা হয়। শিক্ষার্থীরা এখন আমরা পেজটি পড়ে নিলাম এবং এই পেজের আলোকে যে দু ধরনের কোয়েশ্চেন হয় সেই কোয়েশ্চেনে আমরা এখন যাচ্ছি। প্রথম কোয়েশ্চেনটা হলো চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি বাছাই করা। তো শিক্ষার্থীরা তোমাদের এখানে 10টি এমসিকিউ আসবে, সেই 10টি এমসিকিউ সবকটাতে তোমাদের আনসার করতে হবে। এখন 7টি অপশন থেকে সঠিক অপশনটি আমরা বাছাই করব। প্রথমে প্রশ্নটা একটু আমরা দেখি, হাউ আর দ্য ন্যাচারাল অ্যাট্রাকশন অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রাকৃতিক নিদর্শনগুলো, হাউ আর দ্য ন্যাচারাল অ্যাট্রাকশন অফ বাংলাদেশ, প্রাকৃতিক নিদর্শনগুলো কেমন, ইনএডিকুয়েট, লিমিটলেস, লিমিটেড, ফিউ ইন নাম্বার। তাহলে এখানে হতে পারে লিমিটলেস, সীমাহীন, এই শব্দটি অত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। ইনএডিকুয়েট শব্দের অর্থ বোঝায় অর্থাৎ কি অপ্রাচুর্য, অপর্যাপ্ত, তাহলে এখানে হবে লিমিটলেস। এরপর আছে সুসং দুর্গাপুর ইজ লেস নোন প্লেসেস, সুসং দুর্গাপুর ইজ লেস নোন প্লেস বিকজ দুর্গাপুর ইজ লেস নোন, খুব কম পরিচিত, খুব কম পরিচিত একটি জায়গা, বিকজ কারণ, ইট ইজ এ রিমোট অ্যান্ড রুরাল প্লেস, এটা হচ্ছে অর্থাৎ দূরের একটি গ্রাম্য এলাকা জায়গা। পিপল ডু নট গো দিয়ার, মানুষেরা সেখানে যায় না। পিপল ডু নট লাইক ইট, 3 নম্বর অপশন আছে পিপল ডু নট লাইক ইট, মানুষের এটা পছন্দ করে না। দেয়ার ইজ নাথিং স্পেশাল, সেখানে বিশেষ স্পেশাল কিছুই নেই। তাহলে এখানে 4টি অপশনের মধ্যে 1 নম্বর অপশনটি সঠিক হতে পারে। দেখি আমরা, তাহলে এটি হবে ইট ইজ এ রিমোট অ্যান্ড রুরাল প্লেস। এরপর হচ্ছে হোয়াট ইজ অ্যানাদার নেম ফর ওল্ড সোমেশ্বরী, অর্থাৎ কি ওল্ড সোমেশ্বরীর পুরাতন, সোমেশ্বরীর পুরাতন নাম কি, তাহলে সেটা আমরা পড়েছিলাম, সেখানে কংস। এরপর আছে সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামাজিং, অর্থাৎ কি বিস্ময়কর, এখানে কি রয়েছে বিল্ডিং, ল্যান্ডস্কেপ, রুরাল ভিউ, লেক, তাহলে এখানে কি অথবা ল্যান্ডস্কেপে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর সুসং দুর্গাপুর ইজ ক্লোজ টু দ্য গারো হিলস, ভিলেজ, মাউন্টেন, হাতির ঝিল, তাহলে এখানে গারো হিল, যেটা আমরা ট্যাক্সে পড়েছি, গারো হিলস এর কাছাকাছি কিন্তু সুসং দুর্গাপুর অবস্থিত, তাহলে এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে আনলিমিটেড, আনলিমিটেড শব্দটি অর্থাৎ কি এখানে 4টি শব্দ দেওয়া আছে, এই 4টি অপশনগুলোর মধ্যে কোন অপশনের সাথে আনলিমিটেড শব্দটি কাছাকাছি, সেটা অর্থাৎ ক্লোজ মিনিং, সেটা আমরা দেখবো। তাই অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ প্রচুর, আনলিমিটেড শব্দের অর্থ হচ্ছে সীমাহীন, কাউন্টেড সীমিত বা গণনা করা যায়, লিমিটলেস সীমাহীন, বাউন্ডারি সীমানা, তাহলে এখানে লিমিটলেস শব্দটি কিন্তু আনলিমিটেড শব্দের সাথে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। এরপর দেখবো অ্যাবান্ডন, প্রচুর, সরি অ্যাবান্ডন শব্দের অর্থ হলো, অ্যাবান্ডন শব্দের অর্থ হলো পরিত্যক্ত, তাহলে ডিজার্ট শব্দের অর্থ হলো পরিত্যক্ত, ড্যামেজ ধ্বংস, স্পেশাল বিশেষ, ওয়ার্ম গরম, তাহলে 1 নম্বর অপশনটি কিন্তু সঠিক। এরপর ক্লিয়ার, ক্লিয়ার অর্থ হচ্ছে স্বচ্ছ, তাহলে চেয়ারফুল মনমুগ্ধকর, সেন্ট্রাল কেন্দ্রীয়, কেয়ারফুল সতর্ক, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হলো স্বচ্ছ, তাহলে এই শব্দটি কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপর রিমোট, রিমোট শব্দের অর্থ হচ্ছে দূর, আর রেজিস্ট্যান্ট, রেজিস্ট্যান্ট শব্দের অর্থ হলো প্রতিরোধক, রিলিভেন্ট প্রাসঙ্গিক, ফার দূর, রিভেন্টেন্ট অনুতাপ, তাহলে এখানে 3 নম্বর অপশনটি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এরপর দেখতে পাচ্ছি আমরা অ্যামাজিং, অ্যামাজিং অর্থ হলো বিস্ময়কর, অ্যাট্রাকটিভ,
তারপরে হচ্ছে অ্যাট্রাকটিভ তাও বিস্ময়কর, আকর্ষণীয়, কেয়ারফুল সতর্ক, ডোল ডোলফুল বেদনাময়, এনিমেট জীবন্ত। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? 1 নম্বর অপশনটি সবচেয়ে বেশি সঠিক হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 1 থেকে যে পর্যন্ত যে 10টি এমসিকিউ আছে সেই এমসিকিউ আমরা এখন দেখে নিলাম। এখন আমরা যাব পরবর্তী কোশ্চেনে। এই প্যাসেজটি পড়ে তোমাদের অর্থাৎ কি আরেকটি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ কি এমসিকিউ আসবে না হয় আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ কি কোশ্চেন আসতে পারে 5টি। এখন আমরা সেগুলো দেখার চেষ্টা করি। How does nature manifest itself in Shosang Durgapur of Birishiri? বিরিশিরির শোষং দুর্গাপুরে প্রকৃতিগুলো কিভাবে ছড়িয়ে আছে বা কিভাবে প্রকাশ করে? তাহলে এটার আনসারটা কি হবে? The nature has unfolded its glory in Shosang Durgapur with a ceramic mountain, the blue water, and the modest movement of the river Sameshwari and the abandoned coal mines. তাহলে এই বিষয়টা কিন্তু আমরা টেক্সটে পড়েছিলাম। তাহলে এটার আনসার হবে আতা প্রকৃতি এভাবে ছড়িয়ে আছে। Where is Shosang Durgapur located? Shosang Durgapur কোথায় অবস্থিত? Shosang Durgapur is located on the bank of the crystal clear Sameshwari river, স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ অর্থাৎ কি সমশ্বরী নদীর তীরে, and is close to the Garo Hills, এবং গারো পাহাড়ের কাছে শোষং দুর্গাপুরটা মূলত অবস্থিত। তারপর আমরা আর কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করি। What are the mountains and the rivers found in শোষং দুর্গাপুর? শোষং দুর্গাপুরে what are the mountains and the rivers found in শোষং দুর্গাপুরে, অর্থাৎ কতগুলো মাউন্টেন এবং কি নদী পাওয়া গিয়েছে বা আছে? তাহলে there are 2 mountains, দুটি পাহাড় and 2 rivers, দুটি নদী in শোষং দুর্গাপুরে রয়েছে। একটা হলো দা গারো হিলস, পাহাড়গুলোর মধ্যে রয়েছে দা গারো হিলস, দা সিরামিক মাউন্টেন, তা হচ্ছে গারো পাহাড়, এবং সিরামিক মাউন্টেন চীনামাটির পাহাড়, এন্ড দা রিভার বা চীনামাটির পর্বত, এন্ড দা রিভার সমশ্বরী, এবং কি সমশ্বরী নদী দা কংস নদী। এবং শোষং দুর্গাপুর an amazing landscape, কেন শোষং দুর্গাপুর একটি আকর্ষণীয় অথবা কি বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য? Shosang Durgapur is located on the bank of crystal clear Sameshwari river, স্বচ্ছ স্ফটিক সমশ্বরী নদীর কাছে এটা অবস্থিত, and it is close to the Garo Hills, এবং গারো হিলের কাছাকাছি যেহেতু অবস্থিত। These two make Shosang Durgapur an amazing landscape. এই দুটি জিনিস কিন্তু তাৎপর্য শোষং দুর্গাপুরকে সবচেয়ে বেশি প্রাকৃতিক দৃশ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থান হিসেবে গড়েছেন। Which river is known as Old Sameshwari? Which river is known, অর্থাৎ কি কোন নদীটি? Which river is known, কোন নদীটি পরিচিত as Old Sameshwari? Old Sameshwari বা পুরাতন সমশ্বরী হিসেবে পরিচিত, সেটা হলো the river Kongsha is known as Old Sameshwari, অর্থাৎ কংস নদী কিন্তু অর্থাৎ ওল্ড সমশ্বরী অথবা পুরাতন সমশ্বরী নদী হিসেবে পরিচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটির আলোকে অর্থাৎ তোমাদের একটি সিন প্যাসেজ পড়ে যে 2 ধরনের কোয়েশ্চেন, অর্থাৎ যে কোনো একটি পরীক্ষা তোমাদের আসবে সাধারণত, এই 2 ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা এখন আলোচনা করি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজ এই পর্যন্তই। এরপরও কিন্তু আমাদের যে কারেন্ট টিউটোরিয়াল শিট রয়েছে সেখানে আরো বিস্তারিত রয়েছে, তোমরা সেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবে, যেখানে এডিশনাল যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো জানতে পারবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।